হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন এন্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা পকোড়া রেসিপি। এটা আমি নুডলস দিয়ে তৈরি করেছি। একেবারে সিম্পল কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি করেছি আমি। আশা করছি সবারই ভালো লাগবে। তো চলো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, যে কোনো নুডলসই আপনারা নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নুডলসটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে ওগুলো আমি ওই সিদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর একটা ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিব। পেঁয়াজ মরিচটা আগে ভালো করে আমি মেখে নিচ্ছি, তারপরে আমি সবগুলো একসাথে মেখে নিব এটা। আর তেলের উপর ভেজে নিলেই শেষ হয়ে যাবে। একেবারে সিম্পল রেসিপি, আপনারাও বাসায় ট্রাই করবেন। আসছে রোজার মাসে এই সিম্পল রেসিপিটা খুবই কাজে দেবে, ঝটপট নাস্তা হিসেবে। আর ইফতারিতে এগুলো ব্যবহারের উপযোগী করে তৈরি করলাম। এখানে আমি কিছু চালের গুঁড়ো নিয়ে নিলাম, কারণ এটা আমার অনেক পাতলা হয়েছিল। আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। তো এগুলো সবগুলো নিয়ে একসাথে মেখে আমি একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। এখন এটাকে গোল গোল শেপ করে আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে এগুলো একেবারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখতেই পারছেন এগুলো আমি কেমন করে ভাজলাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা একেবারেই সিম্পল রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর খেতেও অনেক টেস্ট হয়, সময়ও অনেক কম লাগে। তো এটা উল্টে পাল্টে আমি ব্রাউন করে ভেজে নিলাম। এটা ভাজা আমার হয়ে এসেছে। এখন এগুলো আমি তুলে নিব। এটা টমেটো সসের সাথে পরিবেশন করে দেখতে পারেন আপনারা, খেতে খুবই ভালো লাগে। তো এগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো দেখুন, দেখতে এটা কি অসাধারণ লাগছে, খুবই টেস্ট। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর কেমন হলো রেসিপিটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।